আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বর্ষাকালে খামারিদের কি কি খারাপ অবস্থা হয়। তার মধ্যে অন্যতম হলো ঘাসের জমিতে পানি উঠে ঘাসের গোড়া পচে যাওয়া। স্ক্রিনে দেখতে পাওয়া এই ভিডিওটি অনেক আগেই শুট করা হয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং আমার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ের জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড দিতে পারিনি। আজকের এই ভিডিওতে ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব, নতুন খামারিদের যাতে একটু হলেও উপকারে আসে। বর্ষাকাল আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার ঘাসের জমি যদি নিচু হয় তাহলে আপনার জমিতে অবশ্যই পানি উঠবে এবং পানি আটকে থাকবে। সেক্ষেত্রে আপনি যদি বর্ষাকালে জমি থেকে ঘাস কাটার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার জমির 99% ঘাসই পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে, আপনাদের সাথেও যদি এমনটা হয় লুক লাইক আমার মতো, তাহলে আপনাদের করণীয় কি? চলুন তাহলে একটু দেখে আসি এরকম পরিস্থিতিতে আমি কি করেছিলাম। প্রথম কথা হচ্ছে, যতটুকু সম্ভব কম পরিমাণে জমি থেকে ঘাস কাটা, না হলে আপনাদের ঘাস পচে এরকম অবস্থা হতে পারে। জমির এক সাইডের ঘাস না কেটে রেখে দিবেন, যেমনটা হচ্ছে এরকম। বাকি খাবারের চাহিদা মেটাতে আপনারা ঘাসের সাথে কলা গাছ ব্যবহার করতে পারেন। কলা গাছ খাওয়ালে গরুর তেমন কোনো ক্ষতি হয় না, বরং আরো অনেক উপকার হয়। এটা নিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে আরো হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, যার কারণে আমি এটা নিয়ে আর কোনো আলোচনা করলাম। এক সাইডের ঘাস রেখে দিলে জমি থেকে পানি নেমে যাওয়ার পর আপনারা ওই ঘাসগুলোর কাটিং ব্যবহার করতে পারবেন। আপনার ঘাসের ফলন ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে কাটিং লাগানোর উপর। কাটিং লাগানোর জন্য আমি সর্বপ্রথম শিকড়গুলোকে কেটে নিচ্ছি। তবে আপনাদের জমি যদি চাষ দেওয়া থাকে তাহলে শিকড় কাটার কোনো প্রয়োজন নেই, এমনিতেই লাগাতে পারবেন। আমার জমি যেহেতু চাষ দেওয়া নেই, সেই ক্ষেত্রে কাটিং লাগানোর সুবিধার্থে আমি শিকড়গুলোকে কেটে নিচ্ছি, যাতে কাটিং গুলো ভালোভাবে লাগাতে পারি। আর কাটিং কাটার সময় মাঝে দুইটি করে গিট রাখবেন, যাতে একটির কোষ মারা গেলে আরেকটি থেকে কোষ জন্মায়। তাহলে আপনাদের লাগানো কাটিং থেকে ঘাস নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কাটিং লাগানোর সাথে সাথে কিংবা কিছুদিন পর জমিতে পরিমাণ মতো গোবর সার এবং ইউরিয়া সার দিয়ে নেবেন, তাহলে আপনার ঘাসের ফলন ভালো হবে। আর জমিতে যদি রস না থাকে তাহলে অবশ্যই সেচের ব্যবস্থা করবেন। আমার জমির মাটি পর্যাপ্ত পরিমাণ নরম এবং রস রয়েছে, তাই এখন আমার সেচের প্রয়োজন নেই। আরেকটি কথা হলো, আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে খড় রয়েছে, তাই ঘাস কম পরিমাণে কাটলে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনাদের সমস্যা হতেও পারে। তাই বর্ষাকাল আসার 2-3 মাস আগেই আপনারা খড়ের ব্যবস্থা করে রাখবেন। আর কিছু খাবার বাইরে থেকে কেনার চেষ্টা করবেন না, অবশ্যই আপনারা নিজেরাই তৈরি করে সংরক্ষণ করার চেষ্টা করবেন। লুক লাইক, সাইলেজ, হে ইত্যাদি আপনারা একটু চেষ্টা করলেই নিজেই তৈরি করতে পারবে। সাইলেজ তৈরির ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু বর্তমানে আমি কিছু সমস্যায় থাকার কারণে ভিডিওটি দিতে পারছি না। তবে ভিডিওটি আমিও দিব, কিন্তু আমার কিছু সময় লাগবে। সর্বোপরি আমার মতো যারা নতুন খামারি রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনারা যদি কিছু খাবার বাইরে থেকে কেনার চেষ্টা করেন, যেমন ঘাস, হে, সাইলেজ ইত্যাদি, তাহলে আপনারা খামারি জীবনে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সাইলেজে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এবং গরুর রোগ ব্যাধি এবং ঔষধ যথাসম্ভব নিজের হাতে তৈরি করার চেষ্টা করবেন, তাও আবার প্রাকৃতিক উপায়ে। তাহলে দেখবেন আপনার খরচ অনেকটাই কমে গিয়েছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যাতে খামারি জীবনে ভালোভাবে চলতে পারি এবং আল্লাহ যেন আমাকে এবং আমার পশু পাখিকে সুস্থতা দান করেন। আর যদি পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা আপনার আমার অধিকার আদায়ের জন্যই লড়াই করছে। শহীদ ভাইদের প্রতি লাল সালাম। আল্লাহ হাফেজ। Subscribe.